বড় ভাই 15 দিনের জন্য বাইরে গেছে। বাড়িটা একদম ফাঁকা, শুধু রোহিত আর ভাবি পূজা। সবাই ভেবেছিল এটা একটা সাধারণ দিন, কিন্তু কেউ জানত না এই দিনটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে। একটা ভুল দরজা খোলা, একটা ভুল বোঝাবুঝি, আর তারপর যা ঘটল সেটা কেউ কল্পনাও করতে পারেনি, যা দেখে সবাই অবাক হয়ে গেল। দুপুরবেলা বাড়িতে কেউ নেই, আকাশ অফিসে। রোহিত নিজের ঘরের দরজা লাগিয়ে একটি প্রাপ্তবয়স্ক ভিডিও দেখছিল। উত্তেজনায় সে ভেতর থেকে সিটকিনি আটকাতে ভুলে যায়। হঠাৎ তার ভাবি পূজা ঘরে ঢুকে পড়ে কিছু একটা জিজ্ঞেস করতে। ল্যাপটপের স্ক্রিনে যা চলছিল তা দেখে পূজা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। রোহিত অপ্রস্তুত হলেও দমে গেল না। সে ল্যাপটপ বন্ধ না করে পূজার দিকে তাকিয়ে বাঁকা হাসল। পূজা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, ছি রোহিত, তুমি ঘরে বসে এসব অসভ্যতা করছো। আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামতে পারো। আজ আসুক তোমার ভাইয়া, সব বলে দেব। রোহিত শান্ত গলায় উত্তর দিল, বললে বলতে পারেন ভাবি, তবে ভাইয়া তো রাত 12টায় ফেরে। সারাদিন আপনি যেই বিশাল বাড়িতে একলা থাকেন, আপনার মনের খবর কি ভাইয়া রাখে? আপনি কেন রেগে যাচ্ছেন? আপনিও তো মানুষ, আপনারও তো ইচ্ছে জাগে, তাই না? পূজার মুখ লাল হয়ে গেল অপমানে আর রাগে। সে গট গট করে বেরিয়ে গেল। বড় ভাই 15 দিনের জন্য বাইরে গেছে। বাড়িটা একদম ফাঁকা, শুধু রোহিত আর ভাবি পূজা। ঠিক সেই সময়েই পূজার প্রচণ্ড জ্বর আসে। অহংকারী পূজা রোহিতের সাহায্য নিতে চাইছিল না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার শ্বাসকষ্ট আর জ্বর অসহ্য হয়ে ওঠে। রোহিত ভাবির ঘরে গিয়ে দেখল সে যন্ত্রণায় কাতরাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে ডাক্তার ডেকে আনল। সারা রাত পূজার মাথায় জলপট্টি দিল, নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। পূজার অবশ শরীরে তখন রোহিতের ছোঁয়া এক অদ্ভুত আরাম দিচ্ছিল। পরদিন সকালে যখন পূজার জ্ঞান ফিরল, সে দেখল রোহিত তার পায়ের কাছে সোফায় ঘুমিয়ে আছে। পূজার মনে হল এই ছেলেটি যতটা খারাপ সে ভেবেছিল, আসলে সে ততটা খারাপ নয়। তার প্রতি পূজার আজন্ম লালিত অহংকার একটু একটু করে গলতে শুরু করল। সুস্থ হওয়ার পর পূজা রোহিতকে ডেকে বলল, রোহিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার জন্য যা করেছ তা হয়তো তোমার ভাইয়াও করত না। আমাকে মাফ করে দিও। রোহিত সুযোগ বুঝে বলল, ভাবি, আমি তো আপনাকে নিজের মনে করি। ভাইয়া তো সবসময় কাজেই ব্যস্ত থাকে। আপনি এত সুন্দরী, আপনার তো সারাক্ষণ রাজরানীর মতো থাকা উচিত। এই প্রশংসা পূজাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে আয়নায় নিজেকে দেখল। হ্যাঁ, সে তো আসলেও সুন্দরী, কিন্তু তার এই রূপের কদর করার মতো কেউ নেই। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে এলো। তারা ছাদে আড্ডা দেওয়া, একসাথে সিনেমা দেখা শুরু করল। পূজা বুঝতে পারল সে রোহিতের জালে জড়িয়ে পড়ছে, কিন্তু সে নিজেকে আটকাতে পারছিল না। একদিন রাতে আকাশ বাড়িতে নেই। রোহিত জানত পূজা এখন তার প্রতি নরম। সে তার ঘরের স্পিকারে সেই পুরনো ভিডিওর শব্দ বাড়িয়ে দিল। পূজা শব্দ শুনে দরজার কাছে এলো, কিন্তু এবার পূজা আর ঘরে ঢুকল না। দরজার বাইরে দাঁড়িয়েই সে নিজেকে সামলে নিল। তার জ্বরের রাতের কথা মনে পড়ল। রোহিত সেদিন ভাইয়ের দায়িত্ব পালন করেছিল, ভরসার মানুষ হয়েছিল, আর আজ সে সেই ভরসাটাকেই দুর্বলতা ভেবে ব্যবহার করতে চাইছে। পূজা দরজায় টোকা দিয়ে শান্ত গলায় বলল, রোহিত, দরজা খোলো। রোহিত দরজা খুলে বাঁকা হাসি দিল। এসো ভাবি, ভয় কিসের? পূজা ভেতরে না ঢুকে বলল, ভয় আমার নিজেকে নিয়ে। সেদিন জ্বরে তুমি আমার সেবা করেছিলে, আমি কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতা আর দুর্বলতা এক জিনিস না। তুমি আমার দেবর, আকাশের ভাই। এই সম্পর্কটার একটা সম্মান আছে। তুমি যে একাকিত্বের সুযোগ নিচ্ছ সেটা আজ আমার কাছে পরিষ্কার। রোহিত থমকে গেল। ভাবি, আমি তো... পূজা তাকে থামিয়ে দিল। আমার একাকিত্ব আমার সমস্যা, আকাশের সাথে আমি সেটা মেটাবো। কিন্তু অন্যায় দিয়ে একাকিত্ব মেটে না, বাড়ে। আজ যদি আমি ভুল করি, কাল আয়নায় নিজের চোখে তাকাতে পারবো না, তুমিও পারবে না। সেই রাতে ঘরের দরজাটা বন্ধ হলো, কিন্তু সেটা ছিল সম্মানের দরজা। পরদিন সকালে পূজা রোহিতকে ডাকল, ভাই, তোমার ল্যাপটপটা দাও। রোহিত ভয় পেয়ে গেল। পূজা হাসল, ভয় নেই, তোমার ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল আর ব্লকার বসিয়ে দিচ্ছি, আর তোমাকে একটা কাজ দিচ্ছি। বিকেলে আমার সাথে এনজিওতে যাবে, ওখানে অনেক বাচ্চা আছে, সময় দিলে মন ভালো থাকবে। রোহিত মাথা নিচু করে ফেলল, লজ্জায়, অনুশোচনায়। 15 দিন পর আকাশ ফিরে এলো। সে দেখল
পূজা আর রোহিত একসাথে ডাইনিং টেবিলে বসে হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো রহস্য নেই, আছে স্বস্তি। আকাশ বলল, তোরা দুজন মিলে ঘরটা দারুণ সামলেছিস। পূজা আকাশের হাত ধরে বলল, ঘর সামলানো মানে শুধু দেখাশোনা না আকাশ, ঘরের মানুষগুলোর সম্মান সামলানো, সেটা আমরা পেরেছি। রোহিত সেদিন বুঝল, সুযোগ নেওয়া সহজ, কিন্তু বিশ্বাস রক্ষা করাটাই আসল পুরুষত্ব। আর পূজা বুঝল, একাকিত্বের সবচেয়ে বড় ঔষধ নিষিদ্ধ পথ না, বরং নিজের সম্পর্কের প্রতি সৎ থাকা আর প্রিয়জনের সাথে খোলাখুলি কথা বলা। এই গল্পটা যদি আপনাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিন। আপনার কি মনে হলো, ভুল কার ছিল? কমেন্টে বলুন। এমন বাস্তবধর্মী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।